আনন্দনিকেতনটা চালাচ্ছে রঘুনাথ হালদার, তাকে বলবো আপনার এখানে কতজন আছে, কি আছে সে সম্বন্ধে যদি একটু কিছু বলেন। আনন্দনিকেতন না, অ্যাকচুয়ালি প্রথমে আমরা পারুল ওয়েলফেয়ার সোসাইটি হিসাবে করোনার সময় আত্মপ্রকাশ করি 2020 সালে সতকুইতে প্রথমে ছিলাম, কিন্তু ওটা এলাকাটা মুসলিম অধ্যুষিত এবং ওখানকার লোকাল পাবলিকরা অনেকভাবে, এমনকি বাড়ির মালিকও অনেকভাবে বিরক্ত করেছিল। অনেক অনৈতিক কাজের সাথে উনি যুক্ত। যখন আমি প্রতিবাদ করি আমাকে ওখান থেকে তাড়িয়ে দেওয়া হয়। তখন এই বাড়ির মালিক, যিনি থাকেন বম্বেতে, মহারাষ্ট্র পুলিশ, উনি আমাকে বলে আমার বাড়িতে তুমি থাকো, এগ্রিমেন্ট করে আনলিমিটেড টাইম, কিন্তু টাকা দিতে হয়, অনেক টাকাই ভাড়া মাসে দিতে হয়। সেই জন্য আমি চিন্তা করলাম আনন্দনিকেতন ট্রাস্ট তৈরি করলাম, এবং এই আনন্দনিকেতন ট্রাস্ট এই 2025-এ ফর্ম করে আমার নিজের স্থাবর অস্থাবর নিজের বাড়ি সব দিয়ে দিয়েছি। আগামী দিনে ওইখানে দোতলা বাড়ি প্রায় হয়ে এসছে, দোতলা লিন্টান অব্দি, ছাদ ঢালাইটা দিতে পারিনি, কিন্তু ওইখানে এরা থাকবে, এখানেও থাকবে। কেন, এদের আমি যাদেরকে রাখি তারা সব অসুস্থ। আমার এখানে কোনো সুস্থ বৃদ্ধবিদ্যা থাকেন না, কারণ আমি হ্যান্ডিক্যাপড, মেন্টাল, এমনকি অটিজম, বেডরিটেন আমার কাছে আছে কোমায়। কেন, একমাত্র ভারতবর্ষের মধ্যে আমার বৃদ্ধাশ্রমে নিজস্ব আইসিইউ আছে, আমার নিজের মনিটর, নিজের অক্সিজেন, শুধু এই মানুষগুলোর পরিষেবা দেওয়ার জন্য। এখানে আমরা মেডিকেলের জন্য আলাদা কোনো চার্জ নিই না, স্ট্রোক, হার্ট অ্যাটাক সব ট্রিটমেন্ট এখানে করি। তো এই যে যেটাকে ডিমেনশিয়া বলে, ডিমেনশিয়া লাস্ট স্টেজ আমরা রাখি। ইনি যেরকম হাঁটতে পারে না, এরকম হ্যান্ডিক্যাপ, প্যারালাইসিস সব ধরনের আমার এখানে আছে। এই যে অটিজম চাইল্ড, আমরা বাচ্চাদেরও রাখি, অটিজম 90% অটিজম। ওনার বাবা বলে দিয়েছে আমি আর দায়িত্ব নিতে পারবো না, আমাকে লিখে দিয়েছে। তো সেই রকম সমাজে যারা সত্যিকারের অসহায়, যাদের ঝাঁ চকচকে রক্তের গরমের তেজে নিজে একটা ভালো আমার পার্সোনাল রুম আমরা দিই না, কেউ চাইলেও আমরা দিই না, বলে দিই না এখানে হয়, এটা পরিবার। এখানে একটা রুমে দুজন থাকবে, সাথে আমার একটা স্টাফ থাকবে। আর সবচেয়ে বড় জিনিস, এখানে প্রত্যেকটা স্টাফ হচ্ছে ডিভোটিস, অর্থাৎ আমরা শুনেছি যে মন্দিরে নাকি ডিভোটিস থাকে যারা ভগবানের পুজো করে, এখানে সবাই শিবজ্ঞানের জীব সেবায় ডিভোটিস। বাড়ি 3 মাস আগে কেউই যায় না, আবার এমনও আছে যে বাড়িই যায় না, আজীবনের জন্য চলে এসেছে। কতজন আছেন এখানে আপনার সাথে? টোটাল আমরা এই মুহূর্তে স্টাফ হচ্ছে 5 জন, আর বোর্ডার 11 জন। 10 জন ছিল, একজন বেড়েছে, কলকাতা থেকে একটা অটিজম চাইল্ড এসছে, তো 11 জন। তো এই চলছে ডাক্তারি পরিষেবা বলতে আমি নিজে আরএমপি করেছি 2015-এ, তারপরে 10 বছরের অভিজ্ঞতা। এছাড়াও গভর্নমেন্টের 2 বছরের ট্রেনিং নিয়েছি ডক্টর রবীন্দ্রনাথ প্রধান ডেপুটি সিএম যখন ছিলেন 2015 থেকে 2017 অবধি। তো সেইখানে ইমার্জেন্সিতে সারা রাত ডিউটি করতে করতে অভিজ্ঞতার জায়গা থেকে করি। আমার লাইসেন্স নেই, এর জন্য এডিএম স্যার আমাকে বলেছে যে তুমি ডাক্তার রাখো, কিন্তু আমার পক্ষে সেই ফিজটা দেওয়া সম্ভব না, এই মানুষগুলোরই সঠিক টাকা আসে না, তো যেখান থেকে, কিন্তু আমি তো কাউকে ফেলে দিতে পারবো না, আমি এদের সেবা করে যাচ্ছি। এবং ওনাকেও বলেছি আমার অভিজ্ঞতার জায়গা থেকে, আমার মিনিমাম যোগ্যতা থেকে আমি করি যতটা সার্থ। কেন, আমাকে মানুষ বাঁচানোটাই আমার একমাত্র উদ্দেশ্য, তাতে যদি আমার জেল হয় আমি রাজি আছি। পুরো নামটা বলুন। আমার নাম রঘুনন্দন হালদার। থ্যাংক ইউ।